নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে এক প্রকার ভেঙে পড়েছিল, ধস নেমেছিল শেয়ার বাজারে, কিন্তু সোমবার সকালে তার উল্টো ছবি লক্ষ্য করা গেছে। চড়া হাসি, 2200 পয়েন্টের লম্বা লাভ এবং ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরই লক্ষ্যে লাভ হয়েছে এবার শেয়ার বাজারে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে আজ ভারত পাকিস্তানের যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে গত শনিবার দিনও আমরা দেখেছি যে শেয়ার বাজার কিন্তু ধসে পড়েছিল। তারপরে আমরা আজকে যখন বাজার অর্থাৎ মুম্বাই স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খোলে, তখন কিন্তু বিনিয়োগকারীদের মুখে হাসি। কারণ আজকে হঠাৎ করে দ্রুততার সঙ্গে কিন্তু শেয়ার বাজারে একদম বড় চাঙ্গা হয়ে গিয়েছে, যেটা আমরা জানতে পারছি যে সকালেই বাজার খুলতেই কিন্তু 2200 পয়েন্ট শেয়ার বাজারে বেড়ে যায়। তেমনি নিফটি বেড়ে যায়, প্রায় 700 পয়েন্ট নিফটি বেড়ে যায়। অর্থাৎ বুঝতেই পারছো যে যেহেতু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলেই কিন্তু কমে গিয়েছিল। কিন্তু যেহেতু এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে একটা তোমার সংঘর্ষ বিরতি একটা সমঝোতা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ খবর। পাকিস্তানের শেয়ার বাজারে কিন্তু ধস নামতে শুরু করেছে সকাল থেকেই। তাদের বাজার যখন খোলে তখন থেকে পাকিস্তানের শেয়ার বাজার কিছুটা পড়ে গেছে বলে আমাদের কাছে খবর। তবে যেটুকু যে আজকে যেদিন গতদিনে কিন্তু শেয়ার বাজারের সব ক্ষেত্রেই সমস্ত সংস্থাগুলো কিন্তু শেয়ার সেভাবে পতন হয়নি। মূলত ডিফেন্স সংক্রান্ত যে সংস্থাগুলো ছিল তাদের শেয়ারে কিন্তু যথেষ্ট বেড়েছিল গত কয়েকদিন আগেই। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশিরভাগ সংস্থারই শেয়ারের দাম বেড়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আদানি গ্রুপ, তারপরে বালাজি গ্রুপ, লার্সেন অ্যান্ড টুব্রো, এদের এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন, এদের শেয়ারের দাম কিন্তু আগের দিনের চেয়েও কিন্তু আজকে অনেকটা বেড়েছে। তবে ভালোভাবে শুরু হয়নি, সেভাবে ভালো অনেকটা কমে গিয়েছে যে সমস্ত সংস্থার শেয়ারের দাম। তার মধ্যে রয়েছে আইটিসি, মারুতি, হিন্দুস্তান লিভার, এদের কিন্তু শেয়ার বাজারে একটু পতন, এদের শেয়ারের দামটা অনেকটা কমে গিয়েছে। তবু আপনারাও যদি সব মিলিয়ে বলো, তাহলে কিন্তু ভারতের শেয়ার বাজার কিন্তু আজকে অনেকটাই চাঙ্গা। যেহেতু পরিস্থিতি ভারত পাকিস্তানের এই সংঘর্ষের একটা তৈরি হওয়ার সেটা কিন্তু প্রশমিত হয়েছে, এবং তারপরে শেয়ার বাজার কিন্তু আজকে সকাল থেকে চাঙ্গা হতে শুরু করেছে। যেটা আশা করা যাচ্ছে, যেটা শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, যে আগামী কয়েকদিন কিন্তু শেয়ার বাজার চাঙ্গাই থাকবে। আগামী কয়েকদিন আর কোনো নিচের ধসের সম্ভাবনা নেই বা নিচের দিকে নামার সম্ভাবনা নেই, বরঞ্চ যেমন আছে আজকে যেমন বেড়েছে সেইভাবেই কিন্তু সেরকম স্বাভাবিকতাই বজায় থাকবে। অর্থাৎ চাঙ্গা থাকবে শেয়ার বাজার, যেহেতু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ গত শনিবার যেটা লক্ষ্য করা গেছে, রক্তক্ষরণ হয়েছিল রীতিমতো শেয়ার বাজারে, এবং বিশেষজ্ঞরা বলেছিলেন সেই অর্থে যে তা ক্ষণস্থায়ী এবং আগামী কয়েকদিনের মধ্যেই তার শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করবে। ঠিক তাই সপ্তাহের প্রথম দিনই সেই ছবি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ইতিবাচক বার্তা এবার শেয়ার বাজারে এসেছে, এবং সেই আশাতেই সোমবার বাজার খুলতেই এই বুল রান সেন্সেক্স এবং নিফটির ক্ষেত্রে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।